শিক্ষা বিষয়টা এই তৃণমূল সরকারের অগ্রাধিকারের তালিকায় একেবারেই নেই। এটা বারবার নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা বারবার দেখেছি, সেটা সামনে চলে এসেছে। কোনটাকে আগে বলবেন? একের পর এক 8,000-এর ওপর স্কুল বন্ধ, সব গ্রামাঞ্চলে স্কুল নেই। স্কুল আছে তো শিক্ষক নেই, শিক্ষক আছে তো ছাত্র নেই, শিক্ষক এবং ছাত্র রেশিও ঠিক নেই। তাও উভয়ে কিছু সংখ্যক থাকলে সেখানে ডাস্টার চক পর্যন্ত কিনে দেওয়া হয় না। অর্থাৎ শিক্ষার অবস্থা বেহাল। এর সঙ্গে যোগ করুন যারা যোগ্য শিক্ষক, যারা এসএসসি দিয়ে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে। আর কোনো এরই পত্রপাঠ 26,000-এর চাকরি চলে গেছে। সেখানেও দেখা যাচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার থেকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের প্রতি দাঁড়ানোর দায়বদ্ধতা এই সরকারের অনেক বেশি। সেখানে বৈধ আর অবৈধ তারা কিছুতেই বাঁচতে চাইছে না। বারবার করে আদালত বলার পরেও তারা অবৈধতা বাঁচতে পারছে না, কারণ তারা চাইছে না। এর ফলে অযোগ্যদের বাদ না দেওয়ার ফলে যোগ্যরা বঞ্চিত হয়ে যাচ্ছে। তাতে ওই সরকারের হেলদোল নেই। এবার আর এক ধাপ এগিয়ে গেল এই সরকার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 28শে আগস্ট। সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে বলে ঠিক করা হয়েছিল। সেই দেখুন, এই যে পরীক্ষার যে ক্যালেন্ডার, সেটা দীর্ঘদিন আগেই 2.5-3 মাস আগেই ঠিক হয়ে যায়। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এখন সব থেকে বড় ছাত্র সংগঠন বলা যেতে পারে। কোনো ছাত্র ইউনিয়নের ভোট হয় না, একমাত্র ছাত্র সংগঠন যারা প্রত্যেক কলেজে বিশ্ববিদ্যালয়ে একাই ছড়ি ঘোরাচ্ছে। তাদের কেন তাদের যেদিন সংগঠনের বার্ষিক অনুষ্ঠান আছে সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় কি করে পরীক্ষা নেয় সেটা নিয়ে তারা বেজায় অসন্তুষ্ট। তাদের ছাত্র যিনি সভাপতি তৃণাঙ্কুর, তিনি বেজায় অসন্তুষ্ট হয়েছিলেন, তিনি পোস্ট করেছিলেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য আছেন শান্তা দত্ত, তিনি পরিষ্কার তখন জানিয়ে দিয়েছিলেন না, এই পরীক্ষা হবেই। কারণ কোনো ছাত্র সংগঠনে অনুষ্ঠান থাকার জন্য পরীক্ষা কি করে বন্ধ হয়ে যায়? দরকার হলে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ছাড়া অন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তাদের নিয়ে প্রোগ্রাম হবে, অসুবিধা কোথায়? বিশ্ববিদ্যালয়টা কিসের জন্য? পড়াশোনার জন্য না ইউনিয়ন করার জন্য? হ্যাঁ, যেটা বলছিলাম, পড়াশোনাটা সেকেন্ডারি। এবার উচ্চশিক্ষা দপ্তর থেকে শটান চিঠি চলে এলো হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং তাদের অনুরোধ করা হলো 28 তারিখের যে পরীক্ষা সেটা যেন রিশিডিউল করা হয়। তারা ভাবতে পারছেন না? ভাবতে হয়তো নিশ্চয়ই পারছেন, কারণ আমি যে বললাম এখন আর কোনো ভাবনাই আমাদের মনে হয় না অনেক যেটা হতে পারে না। সব চলতা হয়, সব কুছ হতা হয়, হতেই পারে। প্রথমত একটা রাজনৈতিক দলের হয়ে একটা সরকার কি করে চিঠি পাঠায়? একটা দল এবং সরকার সব মিলেমিশে একাকার। তারা অনুরোধ করছে উপাচার্যকে বা কলকাতা বিশ্ববিদ্যালয়কে যেন এই পরীক্ষা রিশিডিউল করা হয়। এখনো পর্যন্ত কিন্তু উপাচার্য আজকের দিনে দাঁড়িয়ে তিনি না বলেননি। তিনি বলেছেন সিন্ডিকেটের মিটিং ডাকতে হবে, তারপর ঠিক হবে। জানা নেই এরপর এই যে অনুরোধ হচ্ছে তারপর সেটা কি আসবে। নানা রকম বলা হতে পারে। উপাচার্য রাজ্যপালের লোক, বিজেপির লোক, এটা বলতে তো আর কিছু লাগে না, সঙ্গে সঙ্গে বলা হবে। অন্যদিন পারছে না। যে বললাম, শিক্ষাটাই যেখানে অগ্রাধিকারের তালিকায় নেই,
অনেক বেশি অগ্রাধিকারের তালিকায় হচ্ছে মেলা, খেলা, এই যে দেখলেন পুজোর বিভিন্ন রকম টাকা বাড়িয়ে দেওয়া হলো 85,000 থেকে 1,10,000। সেখানে আহ, সবাই মিলে হই হই করে একটা উৎসবে মেতে থাকবে। উৎসবটা আসুন, সেখানে এখনো হায়ার সেকেন্ডারি পাশ হয়ে যাওয়ার পরও ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হয়নি এই ওবিসি মামলার জেরে। কলেজের পর কলেজ ফাঁকা, ছাত্রছাত্রীরা বাইরে পাড়ি দিচ্ছে। সরকারি এখনো পর্যন্ত আমি দেখিনি সরকারের কোনো আধিকারিক এখনো পর্যন্ত কোনো অ্যাপিল রাখতে যে এসো তোমরা আহ, এখানে কলেজে এসো, সেখানে পড়াশোনা শুরু হবে। কোথায় কি পাওয়া যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি, সেখানেও পর্যন্ত কিন্তু কেউ ভর্তি হচ্ছে না। এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা, সেটা কিন্তু আবার আমরা দেখতে পারলাম। মনে পড়ছে যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি বারবার করে দাবি করতেন যে আমরা তো ওদের যারা উপাচার্য আছেন তাদের বেতন রাজ্য সরকার দেয়, তাহলে উপাচার্যরা কেন রাজ্য সরকারের কথা শুনবে না? অর্থাৎ এই স্বশাসিত সংস্থা বলে কোনো বিষয় নেই, সবটাই নিয়ন্ত্রণ করতে হবে। সেটা বহুদিন ধরেই হচ্ছে। যাদের যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যেটা আমরা সিপিএম এর সময়ও দেখেছিলাম। সন্তোষ ভট্টাচার্য যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, কিভাবে তার উপর চাপ সৃষ্টি করা হতো, তার একটা বই আছে দ্য রেড হ্যামার, সেখানে তিনি বিস্তারিত সেটা লিখে গেছেন। না, আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই বর্তমান সময় এবং শিক্ষা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদ এখন একটা বিশাল সংগঠন। যখন যে দল ক্ষমতায় থাকে তার সংগঠন বাড়ানোর কোনো অসুবিধা থাকে না। পলে পলে লোকে দলে দলে এমনি যোগ দেয়। নানা লোক কতটা আদর্শে, কতটা নীতিতে, কতটা ধান্দায় তারা যোগ দেয়। এবার আমি যেটা বলে শুরু করেছিলাম যে একটা কলেজকে যদি বাদ দিয়ে করা হতো তাহলে কি অসুবিধা হতো? কোনো অসুবিধা তো ছিল না। আচ্ছা ধরুন কোনো ছাত্রছাত্রী, সবাই তো তৃণমূল করে এরকম নয়, তারা তো সিরিয়াস পড়াশোনা করতেই চায়, তাহলে তাদের মনের উপর দিয়ে কি যাবে? যে শুধুমাত্র দল না, একটা সরকার কি চায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বলভাবে গড়তে? মুখে বলা আর তার প্রয়োগ, তাতে আসমান জমিন খারাপ হয়ে যাচ্ছে। তো সরকার মুখে বলছে যে এইখানে সবাই পড়ো, নানা রকম ইউনিভার্সিটি হচ্ছে, কাউকে বাইরে যেতে হবে না, অথচ সরকারি একটা রাজনৈতিক দলের জন্য তারা অনুরোধ করছে যে না, পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। বললাম যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে, বারবার এই কবিতার লাইনগুলো বারবার করে মনে আসে। আর এই আজকের ছাত্রছাত্রীরা তারা কি করবে বা কি দেখছে সেটা সহজেই অনুমেয়। যারা পড়াশোনা করতে চান, যারা মেধার ভিত্তিতে এগিয়ে যেতে চান, তারা কিন্তু উচ্চশিক্ষার জন্য সবাই এই রাজ্য ত্যাগ করছেন, ত্যাগ করে অন্য জায়গায় বেছে নিচ্ছেন। কিন্তু যারা মনে করে যে শাসকে কাছাকাছি থাকাটাই তাদের আগামী দিনে এগিয়ে দিয়ে যাওয়ার অন্যতম সোপান, তারা এই শাসকের ছত্রছায়ায় থাকতে চায়। এই দুদিন আগে আমরা দেখলাম, কয়েকদিন আগে কসবা ল কলেজে একটা মেয়ের গণধর্ষণের শিকার হতে হলো, এবং সেটাও তৃণমূল ছাত্র নেতাদের হাতেই। তারা এখনো পর্যন্ত কিন্তু তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরেও
ছাত্র পরিষদের 1 বছরের যে অনুষ্ঠান, সেটায় কোনো ছেদ পড়া তো দূরস্থান, সেটাও রমরমিয়ে চলতে হবে। কারণ কারণ পরের বছর বিধানসভার ভোট, সেখানে 18 বছরের উপরে অনেকেই আছেন যারা এবছরই হয়তো ভোট দেবে, প্রথমবারের ভোটার। তাদের কাছে রাজনৈতিক বার্তা দেওয়াটা অনেক বেশি জরুরি তাদের ভবিষ্যতের থেকে। দিনের শেষে ভোটে জেতাটাই সব থেকে বড় কথা। আর এবার এসআইআর শুরু হয়েছে, সেখানে কার নাম কাটা যাবে কেউ জানে না, এবং দেখার যে কত নতুন ভোটার যোগ হয়। কারণ যেটা হয়, ধরুন নতুন যারা ভোটার, তারা 15টা বছর এই একটা প্রতিষ্ঠান বিরোধিতার থাকে, তারা তার মধ্যেই বড় হয়ে উঠছেন। ফলে তাদের কাছে রাজনৈতিক বার্তা নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। কিন্তু কোন রাজনৈতিক বার্তা? যে দেখো, সব ঠিক চলছে, এই শহর বা এই রাজ্য আবার সোনার বাংলা হবে, আর উল্টো দিকে পরীক্ষা দিন যাতে পাল্টানো হয়, সেটা বলবে উচ্চশিক্ষা দপ্তর। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।